এ মুসলমানের সন্তানেরা, এই জন্য বলি এখনো সময় আছে। কে আলিয়া, কে কওমিয়া, কে আহলে হাদিসের দাবিদার, কে কোন পীরের মুরিদ, এটা দেখার বিষয় নয়। আপনার মাথায় টুপি আছে 5 কলি, আমার মাথায় হয়তোবা লম্বা টুপি। আপনার গায়ে জুব্বা, আমার গায়ে পাঞ্জাবি, অথবা আমার গায়ে পাঞ্জাবি, আপনার গায়ে পাঞ্জাবি সারা জুব্বাও থাকতে পারে। এই জুব্বা, পাঞ্জাবি, দাড়ি, টুপি নিয়ে মারামারি করার সময় নয়। ইসলামের সাথে, কোরআনের সাথে একটাই স্লোগান প্রত্যেকটি মানুষের হওয়া দরকার, মাসলাক যার যার, দিন ইসলাম সবার। দল মত নির্বিশেষে সুন্নি, আলিয়া, কওমিয়া, হেফাজত সহ সকল ঘরানার আলেমেরা যদি ঐক্যবদ্ধ হয়ে কোরআনের কাছে আসতে পারে, আমার বিশ্বাস এই পৃথিবীর জমিনে যারা নাস্তিক আছে, যারা ইসলাম বিদ্বেষী আছে, এরা পালাবার মতো জায়গা পাবে না। আজকে দুঃখ রাখবেন কোথায়? আজকে পৃথিবীর জমিনে লিস্টটি আলেমদের হয়, আজকে দুর্নীতিবাজদের লিস্টটি হয় না। এই মুসলমানের সন্তানেরা যে কথাটা বলতেছিলাম, এই পৃথিবীর জমিনে জালেম যতই আসুক না কেন, জালেমেরা কিন্তু ইসলামের বিরুদ্ধে সব জালেম এক। কিন্তু আজকে পৃথিবীর জমিনের দিকে তাকালে দেখা যায় আলেমেরা, আলেমা বিভিন্ন দলে বিভক্ত। আজকে আলেমেরা কেউ আলিয়া, কেউ কওমিয়া, কেউ আহলে হাদিস, কেউ বা সুন্নি, অথবা বিভিন্ন ভাবে কেউ পীর মাশায়েখের মুরিদ বলে নিজেদেরকে গর্ববোধ করে। কিন্তু কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি হুজুর হাফিজাহুল্লাহ বলেছিলেন, সময় যখন, পরিস্থিতি যখন খারাপ হয়ে যাবে, তখন জালেমেরা কোনো দল দেখবে না, কোনো টুপি দেখবে না, কোনো পাঞ্জাবি পরে না, জুব্বা পরে, এটা দেখবে না। জালেমেরা যখন অত্যাচার শুরু করবে, দল মত নির্বিশেষে টুপি দাড়ি দেখলেই তাদের উপর জুলুম হবে। এ মুসলমানের সন্তানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা ইমরান 3 নাম্বার সূরা 3 নাম্বার পারার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমার ভিতরে বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা ইমরানের 103 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর জমিনের মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বলি, কোরআনের ভিত্তিতে ঐক্যবদ্ধ হও। তোমরা ইসলামের সাথে, আমি নবীজির সাথে ইসলামের সম্মান সুরক্ষার জন্য তোমরা ঐক্যবদ্ধ হও। আজকে দল মত নির্বিশেষে সকল দলের আলেমেরা যদি ঐক্যবদ্ধ হয়ে ইসলামের সুশীতল ছায়াতলে আসে, আজকে যারা ইসলামকে নিয়ে কটূক্তি করতেছে, ইসলাম নিয়ে যারা আজকে অরাজকতা করতেছে, ইসলামপন্থীদেরকে আজকে যারা ধর্ম ব্যবসায়ী বলতেছে, ইসলামপন্থীদেরকে আজকে পৃথিবীর জমিনে যারা জঙ্গি বলে চালিয়ে দেওয়ার জন্য গভীর ষড়যন্ত্রে যারা লিপ্ত হয়েছে, দল মত নির্বিশেষে সকল ঘরানার আলেম যদি ঐক্য হতে পারে, তাহলে এই সকল জালেমেরা, এই সকল ইসলাম বিদ্বেষীরা আলেমদের বিরুদ্ধে কোনো কিছুই বলতে পারবে না। কিন্তু সমস্যা একটা, আজকে আলেমেরা ঐক্য হতে পারছে না, অথচ জালেম যত পৃথিবীর জমিনে আছে সব জালেম কিন্তু এক। আলেমে আলেমে বিভেদ এখন, জালেমে জালেমে দোস্তি। আলেমে আলেমে বিভেদ এখন, জালেমে জালেমে দোস্তি। পথের ঠিকানা জানা নাই কারো, কে কোথায় পাবে স্বস্তি। জালেমে জালেমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন, জালেমে জালেমে দোস্তি। পথের ঠিকানা জানা নাই কারো, কে কোথায় পাবে স্বস্তি। জালেমে জালেমে দোস্তি। আজকে সব জালেম যদিও ইসলাম পন্থীদের ওপর, আজকে সকল জালেম ঐক্যবদ্ধ হয়ে
একসাথে তারা স্টিম রোলার চালানোর ক্ষেত্রে কাজ করে যাচ্ছে। কিন্তু আজকেও আমরা কেউ আলিয়া হয়ে রলাম, কেউ কওমিয়া, কেউ আহলে হাদিস দাবিদার, কেউ বা পীর মাশায়েখ দাবিদার। আজ পর্যন্ত আলেমেরা যদি ঐক্য না হতে পারে, তাহলে বৃহত্তর স্বার্থে বিপদ যতটুকু মাথার উপর এসেছে তার চাইতে 180 মাইল বেগে কিন্তু আলেমদের অত্যাচার শুরু হবে। কোরআনের পাখি যে কথাগুলো ভবিষ্যতে বলেছিলেন, আজকে তার বাস্তব রূপরেখা যেন বাংলাদেশ পরিণত হয়েছে। এক সময় 2010 সালের দিকে আমরা দেখেছিলাম কোরআনের পাখি একটি মাহফিলে বলেছিলেন যে এই পৃথিবীর জমিনটাকে ভবিষ্যৎবাণী করতে গিয়ে তিনি বলেছিলেন, আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, ঝড়ের পূর্ব আভাস লক্ষ্য করছি। যদি সক্ষমভাবে মোকাবেলা করতে না পারেন, সক্ষমভাবে এমন গাঢ় কালো অমাবস্যার রাত নেমে আসতে পারে যার সুবেহে সাদিক হওয়া অসম্ভব। সুতরাং আপনারা কি কাফের মুশরিকদের গোলামি করে মরতে চান? বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। কোরআনের পাখি সেদিন বলেছিল, অনেক আলেম, অনেক মানুষ, অনেক পীর মাশায়েখ, অনেক সাধারণ জনগণ চিন্তা করেছিল এটা কি বলেছেন, এটা কি হতে পারে। আজকে পৃথিবীর জমিনে আমরা তাকিয়ে দেখছি 100% বাস্তবতায় মিলে গেছে। ভবিষ্যৎবাণী একজন আলেম, তিনি যে জীবন্ত আল্লাহর ওলি, তিনি যে পৃথিবীর জমিনে রাহাবার, তিনি যে পৃথিবীর জমিনে কোরআনের পাখি, আল্লাহ পাক এই শতাব্দীতে প্রমাণ করে দিয়েছে। কিছুদিন আগে আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ বন্দী হওয়ার আগে একটা আলোচনার ভিতরে বলেছিলেন, আজকে আপনারা মনে করতেছেন যারা বক্তা তাদের উপর জুলুম চলতেছে, নির্যাতন চলতেছে। আমি তো মসজিদের ইমাম, আমার উপর জুলুম নাই, নির্যাতন নাই, স্টিম রোলার নাই, আমি চুপচাপ থাকি, যা হয় ওদের উপর হোক। একদল তো আমাদেরকে মাঝে মাঝে বলেই ফেলে, হুজুররা যদি জোর না করে, জবরদস্তি না করে, অন্যায় না করে, তাহলে হুজুররা আবার জেলে যায়। এরকম তো বলা লোকের অভাব নাই। মামুনুল হক সেদিন বলেছিলেন, আজকে 19 জনের লিস্ট তৈরি করা হচ্ছে, যদি প্রতিবাদ যদি না করতে পারেন, সময় আসবে আগামী বছর 100 জনের হবে, তারপরে 200 জনের হবে, এরপর দাড়ি টুপি পাগড়িওয়ালা যাকেই পাবে লিস্ট করে ধরে ধরে নিয়ে যাবে। আজকে বাস্তবতা সেটাই মিলে যাচ্ছে। এ মুসলমানের সন্তানেরা, এই জন্য বলি এখনো সময় আছে। কে আলিয়া, কে কওমিয়া, কে আহলে হাদিসের দাবিদার, কে কোন পীরের মুরিদ, এটা দেখার বিষয় নয়। আপনার মাথায় টুপি আছে 5 কলি, আমার মাথায় হয়তোবা লম্বা টুপি, আপনার গায়ে জুব্বা, আমার গায়ে পাঞ্জাবি, অথবা আমার গায়ে পাঞ্জাবি, আপনার গায়ে পাঞ্জাবি সারা জুব্বাও থাকতে পারে। এই জুব্বা, পাঞ্জাবি, দাড়ি টুপি নিয়ে মারামারি করার সময় নয়। ইসলামের সাথে, কোরআনের সাথে একটাই স্লোগান প্রত্যেকটি মানুষের হওয়া দরকার, মাসলাক যার যার, দিন ইসলাম সবার, দল মত নির্বিশেষে সুন্নি, আলিয়া, কওমিয়া, হেফাজত সহ সকল ঘরানার আলেমেরা যদি ঐক্যবদ্ধ হয়ে কোরআনের কাছে আসতে পারে, আমার বিশ্বাস এই পৃথিবীর জমিনে যারা নাস্তিক আছে, যারা ইসলাম বিদ্বেষী আছে, এরা পালাবার মতো জায়গা পাবে না। আজকে দুঃখ রাখবেন কোথায়? আজকে পৃথিবীর জমিনে লিস্টটি আলেমদের হয়, আজকে দুর্নীতিবাজদের লিস্টটি হয় না।